হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস একটা ক্লাসে। আজকে আমরা পেজ 29 নিয়ে আলোচনা করব। পেজ 29 এর গ্রুপ এ নিয়ে আলোচনা করব। তবে সলিউশনটা যত চেষ্টা করব শর্ট মেথডে করার, কারণ এমসিকিউ তো আমার অ্যান্সার নিয়ে কথা। আর বাকি তুমি যদি সলিউশন শর্ট মেথডে বুঝতে না পারো, তাহলে আমি পুরো প্রবলেমটা করে দিয়েছি। সেটা কোথায় পাবে? এই সেম নাম টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ম্যাথস একটা ক্লাস। তাহলে ফার্স্ট প্রবলেম দেখি কি বলেছে। ফার্স্ট প্রবলেম বলেছে fx is equals to mod x plus x minus 1। এই অপেক্ষকটি, আচ্ছা, এটা সন্তত হবে কি হবে না, ডিফারেন্সিয়েবল হবে কি হবে না, মানে অন্তর্কণযোগ্য হবে কি হবে না, কিভাবে বুঝবো? এই মড যেখানে যেখানে রয়েছে, মড ফাংশন যেখানে যেখানে রয়েছে, সেই পুরো মডের ভেতরে যেটা রয়েছে সেটা মনে মনে জিরো ভেবে নেবে। মডের ভেতরে যেটা রয়েছে সেটা মনে মনে জিরো ভেবে নিলে তাহলে দুটো পয়েন্ট পাবো। দেখো, এক্স ইজ ইকুয়ালস টু 0, এক্স ইজ ইকুয়ালস টু 1। এক্সের যে পয়েন্টগুলো পেলাম সেখানে অন্তর্কলনযোগ্য হবে না, মানে ডিফারেন্সিয়েবল হবে না। বাট এটা সন্তত হবে কেন? কারণ এক্সের ভ্যালু তুমি যাই পুট করো না কেন, এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এর অস্তিত্ব থাকবে। তাই অপেক্ষকটি সমস্ত বাস্তব সমস্ত মানের জন্য সন্তত হবে, বাট অন্তর্কলনযোগ্য হবে না এই পয়েন্টের জন্য। তাহলে অন্তর্কলনযোগ্য সম্বন্ধে কিছু আলোচনা বলেনি অপশানে। তাই অপশন দেখো, এ হবে এক্স ইজ ইকুয়ালস টু 0, এক্স ইজ ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত। তো কোনোটি নয়, সেরকম নয়। এক্স ইজ ইকুয়ালস টু এ অ্যান্সার হবে, এক্স ইজ ইকুয়ালস টু 0 ও এক্স ইজ ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত হবে, এটা বলতে পারি। আশা করি বোঝা গেছে। সেকেন্ড প্রবলেম দেখো, সেকেন্ড প্রবলেম কি বলেছে। সেকেন্ড প্রবলেমও খুব সোজা। কি বলেছে? এফ এক্স ইজ ইকুয়ালস টু লগ অফ লগ এক্স। তো ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশ এক্স এর রেজাল্ট কত হবে? প্রথমে চেন রুল করতে গেলে লগ এক্স, এই পুরো বিষয়টাকে এক্স মানতে হবে, তবে ফর্মুলা ইউজ করতে পারবো লগ এক্স। লগ এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে? এই পুরোটাকে এক্স ধরেছে, তাহলে লগ এক্স অ্যান্ড চেন রুল যদি করি এটার জন্য হয়ে যাবে 1/x। তাহলে এফ ড্যাশ এক্স কত পেলাম? 1/x লগ এক্স, অ্যান্ড এফ ড্যাশ ই এর রেজাল্ট কত পেয়ে যাবো? 1/e লগ ই। আচ্ছা, এটা যদি এখানে বলি এফ ড্যাশ ই লগ ই রেজাল্ট 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 1/e। আশা করি বোঝা গেছে। দেখে নাও, একটু পজ করে দেখে নেবে। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করানোর চেষ্টা করব, কেন? কারণ এমসিকিউতে তো বেশি সময় দিলে হবে না। পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন বলেছে এফ এক্স ইজ ইকুয়ালস টু মড এক্স। আচ্ছা, মড এক্স কি হবে? এক এক ফাংশন হবে, অপরিচিত হবে। দেখি মড এক্স এর জন্য কি বলতে পারি। আচ্ছা, 1 কোথায় গিয়ে ম্যাপ করবে? 1-এ। -1 কোথায় গিয়ে ম্যাপ করবে? 1-এ। তাহলে এক এক হবে না, এক এক নয়, এক এক নয়। বা এখানে বলেছে, আচ্ছা, অপরিচিত নয় কেন? এখানে যদি -1 নিই, -1-এর কোনো প্রাকবিম্ব পাবো না, -1-এর কোনো প্রাকবিম্ব পাবো না, তাই এটা অপরিচিত নয়। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম দেখি কি বলেছে। প্রবলেম নাম্বার 4, fx is equals to sin square x and g of f of x is equals to sin x। আচ্ছা দেখো, f of x is equals to sin square x হলে f of x square is equals to sin square x। দেখতে পাচ্ছি sin x, তার মানে দেখতে পাচ্ছি g of sin of x, সেটার হোল স্কোয়ারের রেজাল্ট হচ্ছে sin x। তার মানে কি করে হলো? g of কোনো একটা রেজাল্টের হোল স্কোয়ারের ফাংশনের রেজাল্ট বলছে sin x, মানে আমি বলতে পারবো sin x এটার হোল স্কোয়ারের রেজাল্টটা। তাহলে পরের লাইনে বলতে পারবো g of এই পুরো রেজাল্টটার পজিশনে যদি y পুট করি তাহলে দেখতে পাবো কত? রুট অফ, ও এটা করলে এটা আসছে, হ্যাঁ, রুট অফ y স্কোয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত?
পুরোটাকে y ধরলে রুট অফ y হবে, সাইন স্কোয়ারটাকে y ধরেছি, তাহলে এই পুরো রেজাল্টটা y হয়ে যাবে, তাহলে রুট অফ y হয়ে যাবে, তাহলে বলতে পারবো g অফ x এর রেজাল্ট হয়ে যাবে রুট অফ x। আচ্ছা, আগেরটা অ্যান্সার কত হয়েছে? আগেরটা কোনোটিই নয় হবে, আগেরটার অ্যান্সার ডি হবে, আর পরেরটার অ্যান্সার কত হবে? পরেরটার অ্যান্সার হয়ে যাবে বি। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। দেখতে গেলে তোমাকে পজ করে দেখতে হবে অবশ্যই। আচ্ছা, পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন কি বলে দিয়েছে। 5 বলে দিয়েছে x minus 3/3, y minus 2/1 and z minus 1/0। আচ্ছা, দেখতে পাচ্ছি, দেখো এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমি যদি ডাইরেকশন রেশিওর হিসাব বলি, 3 1 0, ডাইরেকশন কোসাইনের হিসাব বললে এখানে হয়ে যাবে কত? 3/3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে হয়ে যাবে 10, 1/√10, আর 0/√10 মানে 0। তাহলে সেই হিসাবে দেখতে পাচ্ছি cos গামা ইজ ইকুয়ালস টু 0। cos 0 হয় কখন? cos 90-তে। তাহলে গামা ইজ ইকুয়ালস টু 90, মানে জেড অক্ষের সঙ্গে গামা যদি হয়ে যায়, জেড অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি, জেড অক্ষের উপর লম্ব। পরের কোশ্চেন দেখো, 6 কি বলেছে? 6 বলেছে 20 d2y/dx2 হবে প্লাস 10 d3y/dx3 সেটার হোল স্কোয়ার প্লাস 5y ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার d2y/dx2। আচ্ছা দেখো, এখানে এই সমীকরণের সর্বোচ্চ ক্রম কত হবে? সর্বোচ্চ ক্রম হয়ে যাবে 3, ক্রম হয়ে যাবে 3। আর মাত্রা যদি দেখতে চাও, মাত্রা, আচ্ছা আমরা কোনদিন ডেরিভেটিভ করে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ যখন করেছিলাম তাহলে সেটা কত হতো? বা e টু দি পাওয়ার y এর ডেরিভেটিভ যখন করেছিলাম কত হতো? e টু দি পাওয়ার y। আবার y এর জন্য লিখতাম dy/dx। কোনোদিন মাথায় এরকম dy/dx এসছে? আসেনি তো। তাহলে এরকম হলে মাত্রা আনডিফাইন্ড হবে। আরেকটা বলতে পারি, যেরকম ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি sin dy/dx চলে আসে, log dy/dx চলে আসে, তখন মাত্রা আমি ফাইন্ড করতে পারবো না, মাত্রা হয়ে যাবে অসঙ্গত। অসঙ্গত হলে কি হয়ে যাবে? অ্যান্সারটা দেখো কি রয়েছে। আচ্ছা, অ্যান্সার ডি হবে, এখানে কোনোটিই নয়, অ্যান্সার ডি হয়ে যাবে। তার কারণ হচ্ছে মাত্রা তো পাচ্ছি 3, এই ক্রম তো পাচ্ছি 3, বাট মাত্রা পাচ্ছি না, তাই অ্যান্সার হয়ে যাবে ডি। তো দেখে নাও। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 7। 7 কি বলেছে? 7 বলেছে tan ইনভার্স tan 300 এর মুখ্যমান কত? আচ্ছা, tan ইনভার্স tan 300, tan ইনভার্সের মুখ্যমান কত? tan ইনভার্সের মুখ্যমান হয়ে যাবে ইজিকাস্টুটা হবে না, -π/2 থেকে π/2 এর মধ্যে রাখতে হবে। আচ্ছা, এখানে কত রয়েছে? tan 300 ডিগ্রি, 300 ডিগ্রিকে ক্যালকুলেশন কী করে করবো? 90 × 4 মাইনাস 60 হয়ে যাবে। আচ্ছা, 90 × 4 থাকার জন্য tan 60 ডিগ্রি নেমে গেল। এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে? 190, 290, 390, 490 মাইনাস হবে, মানে ফোর্থ কোয়াড্রেন্টে হওয়ার জন্য মাইনাস, তাহলে -√3। আচ্ছা, tan ইনভার্স -x থাকলে কি হয়ে যায়?
মাইনাস ট্যান ইনভার্স এক্স, তাহলে এটা কি বলতে পারবো মাইনাস ট্যান ইনভার্স √3, তাহলে এটা বলতে পারবো মাইনাস ট্যান ইনভার্স √3 মানে 60 ডিগ্রি মানে π/3, মাইনাস π/3 অ্যান্সার হয়ে যাবে বি। পরের কোশ্চেন দেখি 8, বলছে var x is equals to 5, var of 4x এর রেজাল্ট কত হবে? এটা জানি কত হয়ে যায়, 4 বাইরে এসে হোল স্কয়ার হয়ে যাবে var x, তাহলে 4 স্কয়ার মানে 16 ইন্টু 5, তাহলে হয়ে যাবে 80। দেখো 80 কোথায় রয়েছে, অ্যান্সার বি, অ্যান্সার এটা হয়ে যাবে বি। তো দেখে নাও পরের কোশ্চেন জন্য এটা পরিষ্কার করতে হবে বোর্ডটাকে। কোশ্চেন নাম্বার 9, এ ডিটারমিনেন্টের রেজাল্ট বলে দিয়েছে 4, বি ডিটারমিনেন্টের রেজাল্ট বলে দিয়েছে 2√3 অ্যান্ড এ ক্রস বি এর রেজাল্ট বলে দিয়েছে 12। দেন ফাইন্ড করতে বলেছে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত। আচ্ছা, কোণের মান বের করতে গেলে আমি কি ক্রস প্রোডাক্ট যেহেতু দিয়েছে ক্রস প্রোডাক্টটি ইউজ করব, ডট প্রোডাক্ট ইউজ করা যাবে না? না, করতে পারি, কিন্তু ডটের রেজাল্ট তো দেওয়া নেই, ক্রসের রেজাল্ট দেওয়া আছে, তো ক্রস ইউজ করব। এ ক্রস বি এর রেজাল্ট কি জানি, এ ভেক্টর ম্যাগনিটিউড বি ভেক্টর ম্যাগনিটিউড সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপ কি, এন ক্যাপ হচ্ছে এ আর বি এর লম্ব ভেক্টরটা, আচ্ছা ইউনিট ভেক্টরটা, লম্ব ভেক্টর বললাম, হ্যাঁ লম্ব ইউনিট ভেক্টরটা হবে। বোথ সাইডে ম্যাগনিটিউড নিলে কি হয়ে যাবে দেখো তো, এ বি ভেক্টর ম্যাগনিটিউড সাইন থিটা হোল ম্যাগনিটিউড, তাহলে এটা রেজাল্ট তো জানা আছে, পরের লাইনে বসিয়ে দেবো। আর এটা হয়ে যাবে এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড সাইন থিটার ম্যাগনিটিউড অ্যান্ড এন ক্যাপের ম্যাগনিটিউড। দেন এই রেজাল্টটা জানা আছে, এই রেজাল্টটা কত, এই রেজাল্টটা 12, এই রেজাল্টটা 4, এই রেজাল্টটা 2√3 সাইন থিটা, এই রেজাল্টটা হচ্ছে 1। কেন, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউডের রেজাল্ট আমরা জানি সবসময় 1 হয়ে থাকে। তাহলে পরের লাইনে দেখো কি হচ্ছে, 4 3 যা 12, তাহলে কি দেখতে পাবো 3 ডিভাইডেড বাই 2√3 ইজ ইকুয়াল টু সাইন থিটা। আচ্ছা 3 মানে কত বলতে পারবো, 3 মানে বলতে পারবো না, √3 ইন্টু √3, তার মানে √3 ইন্টু √3, তাহলে 3 যদি √3 ইন্টু √3 হয়, একটা 3 ক্যান্সেল করলে √3 ক্যান্সেল করলে কত হয়ে যাবে √3, তাহলে √3/2 ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/2 হলে √3/2 সাইনের কত ভ্যালু 60 ডিগ্রি, সাইন π/3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে π/3, অ্যান্সার হবে π/3 হলে অ্যান্সার হচ্ছে ডি। দেখে নাও একটু। আচ্ছা বোর্ড পরিষ্কার করতে হবে না, লাস্ট কোশ্চেন আছে, করেই দিই। আচ্ছা আবারও বলছি, পিডিএফ পেয়ে যাবে তোমরা, এটা আমি তো অনেকটা শর্ট মেথডে করে, যতটা কম সময় দেওয়া যায়, যাদের পুরোপুরিভাবে জানা আছে বিষয়গুলি তাদের জন্য তো কোনো সমস্যা হবে না, আমি যেভাবে বলছি তৎক্ষণাৎ সে ধরে নিতে পারবে, বাট যাদের একটু ডিটেলসে যারা পড়োনি তাদের জন্য একটু বোঝাতে হতো, কিন্তু যেহেতু এমসিকিউ এইভাবে করতে হয় সেই কারণে তোমাদেরকে পিডিএফ দেখতে হবে। পিডিএফের জন্য কি হবে, তুমি কোথায় পাবে পিডিএফ, টেলিগ্রামে পেয়ে যাবে, এটা ফ্রি, কিন্তু তার জন্য টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করতে হবে। তোমার যদি জানা আছে ভালো কথা, না জানা আছে প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করবে। আচ্ছা এক্স বাইনারি অপারেশন ওয়াই এর রেজাল্ট কত হয়ে যাবে, x⁴ প্লাস y⁴। দেন এখানে কোশ্চেন করেছে 8 বাইনারি অপারেশন 9 বাইনারি অপারেশন 7, 8 বাইনারি অপারেশন 9, দুটো নম্বরের বাইনারি অপারেশন রেজাল্ট হয়ে যায়, প্রথমটা হোল⁴ প্লাস সেকেন্ডটার হোল⁴, সেটার সাথে থার্ডের বাইনারি অপারেশন যদি করি তাহলে প্রথমটার হোল⁴
প্রথমটার হোল টু দি পাওয়ার 4 প্লাস সেকেন্ডটার হোল টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে অ্যান্সার। এরকম কোনো অ্যান্সারই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা অ্যান্সার ডিতে এটা হোল টু দি পাওয়ার হতো, এখানে হোল টু দি পাওয়ার 4 হতো। ঠিক আছে, 10টাই করিয়ে দিলাম, একটু দেখে নাও। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, ফির মিলেंगे चलते चलते और क्या।